নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী বক্তব্য রাখবেন সংসদে, আর কেউ আটকাবে না, সেটা তো হতে পারে না। এবং স্পিকার ওম বিড়লা তিনি কোনো ধরনের ডেকোরাম ভাঙতে পছন্দ করেন না। যদিও দেশের প্রধানমন্ত্রী যখন আসে তখন বিভিন্ন রকম মোদি মোদি করে চিৎকার হয়, সেটুকু তিনি পছন্দ করেন, বাদ বাকি কিছু ডেকোরাম ভাঙতে পছন্দ করেন না। সেই জায়গা থেকে রাহুল গান্ধী আজকে যখন ভোট সুধারো সেই সম্বন্ধে বক্তব্য রাখছিলেন, এসআইআর সম্বন্ধে বক্তব্য রাখছিলেন, তখন তিনি হঠাৎ বলে বসেন যে হরিয়ানাতে কিভাবে একজন ব্রাজিলিয়ান মডেল ভোটার লিস্টে ঢুকে পড়লো এবং 22 বার তিনি ভোট দিয়ে দিল। তখন অন্যান্য কংগ্রেসের সাংসদরা কি করেছিলেন, সেই ব্রাজিলিয়ান মডেল তার ছবিটা সামনে তুলে ধরেছিলেন। এবং ন্যাচারালি রাহুল গান্ধী এলওপি হিসেবে যখন বক্তব্য রাখছেন, সমস্ত ক্যামেরার ফোকাস তার দিকে, তো পেছন থেকে যারা এই ব্রাজিলিয়ান মডেল তার ছবি তুলে ধরছে সেটাও ক্যাপচার হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওম বিড়লা তাকে থামিয়ে দেন। ওম বিড়লা বলেন যে এগুলো তো কোনো প্রতিবাদের ধরন হতে পারে না। সেই সামগ্রিক প্রেক্ষাপটটা আপনারা দেখুন, তারপর অবশ্যই আপনাদেরকে বিভিন্ন দেখাবো জায়গা যখন রাহুল গান্ধী বলতে যাচ্ছেন এবং সামগ্রিকভাবে শাসক পক্ষ উঠে দাঁড়াচ্ছে। কখনো কিরেন রিজিজু তাকে থামাচ্ছেন, কখনো স্পিকার তাকে থামাচ্ছেন। বিভিন্ন ঘটনা ঘটেছে আজকে, আপনারা দেখুন প্রাথমিক জায়গাটা যখন রাহুল গান্ধী বলছেন এবং পেছন থেকে কংগ্রেসের বিভিন্ন এমপি তারা ওই ব্রাজিলিয়ান মডেলের ছবি, যে ব্রাজিলিয়ান মডেলের ছবি রাহুল গান্ধী হাইড্রোজেন বোম আকারে দেখিয়েছিলেন সারা দেশের কাছে 5ই নভেম্বর প্রেস কনফারেন্স করে, সেই ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখাচ্ছিলেন। আপনারা দেখুন, তারপর আবার আসছি বিস্তারিত ব্যাখ্যায়। We have a Brazilian woman who appears 22 times on the voter list of Haryana. Please. No. 22 times this lady appears. एक मिनट प्लीज एक मिनट। आप नेता प्रतिपक्ष है, मैं इस तरीके से सदन की कार्रवाई नहीं चलने दूंगा। ये सदन है, सदन की गरिमा को बनाए रखें। आप सदन की गरिमा से बोलेंगे तो ठीक नहीं, जैसे सदन नहीं चलेगा। नो, गलत तरीका है आपका, नहीं होगा। आप ले रहिए, आप ले रहिए। नहीं, माननीय प्रतिपक्ष के नेता, आप पहले अपने सदस्यों को समझाइए। नहीं चलेगा, नहीं, ठीक नहीं है। नो, नो, नहीं, बिल्कुल नहीं चलेगा। अगर आप सर माननीय प्रतिपक्ष के नेता, आप अपने सदस्यों को गरिमा समझाइए। सर, बट ये तरीका आप इतने सालों तक यहाँ पर हैं, ये तरीका उचित है क्या? सर, विरोध का तरीका होता है, लेकिन ये उचित तरीका नहीं है। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। তার পরবর্তীতে রাহুল গান্ধী যে বক্তব্যটা রাখেন সেটা আরো তাৎপর্যপূর্ণ। সেটা তিনি বলেন আরএসএস কে নিয়ে। হঠাৎ তিনি ভোট সুধারো থেকে কেন আরএসএস এ চলে গেলেন তার কারণ আছে, গুরুত্বপূর্ণ কিছু কারণ। তিনি বলেন যে আরএসএস প্রথমে গান্ধীজিকে হত্যা করেছে এবং তার পরবর্তীতে এখন গান্ধীজির বিচারধারাকে হত্যা করতে চাইছে। অর্থাৎ গান্ধীজির বিচারধারা বলতে ইকুয়ালিটি ইন দ্য কমন পিপল অফ ইন্ডিয়া, সেই জায়গাটাকে কোথাও গিয়ে আরএসএস হত্যা করতে চাইছে। এবং তার ইনস্ট্যান্সেস হিসেবে, তার এক্সাম্পল হিসেবে তিনি বলেন যে প্রত্যেকটা দেশের এখন যে ইউনিভার্সিটি গুলো, দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের যে পোস্টটা, অর্থাৎ সর্বোচ্চ পদ, সেটা আরএসএস এর পছন্দের লোক তাদেরকে নিয়োগ করা হচ্ছে। এটা অন্য কাউকে নিয়োগ করাই হচ্ছে না। তার কোনো যোগ্যতা আছে কি নেই, তার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি নেই শিক্ষাগত ক্ষেত্রে, সেই সমস্ত দেখাই হচ্ছে না। শুধুমাত্র আরএসএস এর পছন্দের লোক, তাহলেই তাকে বসিয়ে দেওয়া হচ্ছে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হিসেবে। এই কথাটা যখন বলে, সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়ান কিরেন রিজিজু, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী। তিনি হঠাৎ করে কেন এলওপি কে আটকে উঠে দাঁড়ালেন সেটা নিয়েও প্রশ্ন করেন বিভিন্ন মানুষজন। আমরাও বুঝতে পারিনি বিষয়। হঠাৎ করে তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে আজকে তো আমরা ভোট সুধারো নিয়ে কথা বলবো। অর্থাৎ বিভিন্ন সময় আরএসএস প্রসঙ্গটা উঠলেই যে বেকায়দায় পরে ভারতীয় জনতা পার্টি, সেটা তাদের হাব ভাব চালচলনে বিভিন্ন সময় বোঝা যায়। এবং কিরেন রিজিজুর বক্তব্য তিনি যখন রাখছিলেন, পাশে বসেছিলেন অমিত শাহ তাকে আবার মাইক বাড়িয়ে দেন যে আপনি যা বলছেন একদম সরাসরি ভালো করে বলুন যাতে এই সমস্ত প্রসঙ্গ না ওঠে। আপনারা দেখুন সেই মুহূর্তের ছবি। কিন্তু রাহুল গান্ধী অপ্রতিরোধ্য গতিতে তিনি তার প্রোটেস্টটা করে যান এবং বলেন যে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, আমি সম্পূর্ণ বিষয়টা
বিষয়টা SIR এই যাব, আমি সম্পূর্ণ বিষয়টা ভোট স্টিলিং এই যাব, কিন্তু আমাকে যদি ডিস্টার্ব করা হয় আমি আমার প্রতিবাদ এখানে রাখবো। এবং যে কথাটা তিনি বলেন, একটা কোট আনকোট বাক্য, আই হ্যাভ পুট মাই প্রোটেস্ট হিয়ার, একদম সরাসরি এলওপি যে তিনি, সেটা বারংবার বুঝিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী। এবং অসাধারণ তার বক্তব্য, আপনারা শুনুন। একজন দেশের বিরোধী দলনেতা, তার কিরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকা উচিত, তার কিরকম বক্তব্য রাখা উচিত, সমস্তটা আজকে যেন একদম রীতিমতন গতকাল থেকে বিভিন্ন যে বক্তব্য আমরা দেখতে পেয়েছি, রাহুল গান্ধী যেন একদম কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। এবং কোথাও গিয়ে জ্ঞানেশ কুমার, তার কিন্তু এই মুহূর্তে একটু ভাবার সময় এসেছে যে সংসদে জ্ঞানেশ কুমারের কার্যকলাপ, সেটাকে নিয়ে বেশ খানিকটা সমালোচনাই হচ্ছে এবং সেটা সারা দেশের মানুষ দেখছে, সারা বিশ্বের মানুষ দেখছে। ভারতবর্ষের গণতন্ত্র সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের বিরোধী দলনেতা যদি ভোট স্টিলিং কথাটা বলেন সংসদে, তাহলে জ্ঞানেশ কুমার তার কি কোথাও গিয়ে এই মুহূর্তে কোথাও একটা জায়গাটা সঠিক থাকে, নড়বড়ে হয়ে যায় না? এই প্রশ্ন কিন্তু ওঠে। রাহুল গান্ধীর বক্তব্য আপনারা শুনুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। After Gandhiji's assassination, the next step of the project was the wholesale capture of India's institutional framework. So what is this, sir? सर अभी नहीं पहना हुआ आज I'm doing, relax. मैं बुलाता हूँ, प्लीज बैठिए, प्लीज बैठिए, प्लीज बैठिए, So, प्लीज। sir, आप बोले पर हाथ मत जोड़े। sir, these are uncomfortable truths, but they have to be spoken. कितना खाती पैसे थे थोड़ा बता दे। Sir, these are uncomfortable truths, but एक मिनट, माननीय सदस्य, चुनाव सुधारों पर चर्चा हो रही है। sir, ये मैं उसी पे कर रहा हूँ, sir. आप किसी भी संगठन का नाम जो इस हाउस में उसका नाम ले लें। नो, एलओपी है तो इसका मतलब ये नहीं है, एलओपी का मतलब नहीं है। आप जनरल बात बोलो, आप राष्ट्रपति भाषण में बोलिए जनरल बात। सर हम लोग सुनना Sir, चाहते हैं सर Sir, I'm speaking. सर स्पीकर सर हम लोग सुनेंगे शांति से, हम लोग शांति से सुनना चाहते हैं। और ये आप लोग सुनिए ना क्या कहना चाहते हैं। धमकी देंगे आप? हम लोग सुनने के लिए बैठा है। अभी तक नेता प्रतिपक्ष एक शब्द चुनाव सुधार पे अभी तक आया ही नहीं है। संसदीय कार्य मंत्री बोल रहे हैं। मैं स्पीकर का परमिशन से ही बोल रहा हूँ। हम सुनने के लिए बैठे हैं, अरे हम सुनने के लिए बैठे हैं। नेता प्रतिपक्ष चुनाव सुधार के लिए जो सुझाव देंगे सुनने के लिए तो हम बैठे हैं, लेकिन चुनाव सुधार को नहीं बोलते हुए कहा जो इस सदन से कोई वास्ता नहीं, जो संगठन उसका कहानी किसी और का बोलना ये कोई उचित नहीं है। समय बहुमूल्य है, समय का मर्यादा भी है, सबका सब यहाँ सुनने के लिए बैठे हैं और ये समय बहुत कीमती है। इसलिए हर एक पल अच्छा शब्दों का कोई अच्छा ज्ञान दे, सुझाव दे, सुनने के लिए हम लोग बैठे हैं। मेरा एक सीमित अनुरोध है नेता प्रतिपक्ष से, आप विषय पर ही रहिए। हम लोग सब बैठे हैं, गृह मंत्री जी भी सुनने के लिए बैठे हैं, लेकिन आप विषय पर नहीं बोलेंगे तो जो विषय तय किया गया है उसका क्या मतलब है। अगर चुनाव सुधार पर ही नहीं बोलेंगे तो फिर इतना समय सबका क्यों बर्बाद करना चाहते हैं नेता प्रतिपक्ष। Should I leave? Then you speak. Should I leave? You speak then. You Should I speak. leave? What is it? You are parliamentary affairs minister. You are a parliamentary affairs minister. You are disturbing LOP. How can it be? You are a parliamentary affairs minister. You are disturbing LOP. Subject में नहीं आपका LOP. आपका LOP subject में नहीं है, ये विषय कर रहे हैं। क्या तरीका है
discussion, one second. The discussion is about the vote and electoral. The discussion is about the vote. एक and- मिनट Sir, मुझे बोलने दीजिए. एक मिनट ये लोग बहुत एक मिनट बैठिए चर्चा का बहुत एक मिनट बैठिए ये लोग कोई बात खराब नहीं हो एक मिनट बैठिए अध्यक्ष एक मिनट बैठिए एक मिनट माननीय सदस्य मैं बैठे बैठे अनऑफिशियली बोल रहे हैं उस विषय बोल रहे हैं सदन की गरिमा को बनाए रखें आसन को चुनौती देने का प्रयास मत करिए ये ठीक नहीं है Speaker sir, I want to make it very clear. Please. Speaker sir, I want to make it very clear. The discussion is about votes. The discussion is about the stealing of votes. The discussion is about the SIR, and I am framing my discussion about votes. Yes. And I will come to the point which is Election Commission is captured. So, the project of the RSS was to capture the institutional framework of the country. And I said how the education system has been captured. Vice Chancellor after Vice Chancellor after Vice Chancellor is placed not on merit, not on capability, not on scientific temper, but on the fact that he belongs to a particular organization. Second capture, which helps in destroying democracy, the capture of the intelligence agencies. We have the Home Minister sitting here, the capture of the CBI, of the ED, of the Income Tax Department. And the systematic placement of bureaucrats who favor their ideology and attack the opposition and anybody who chooses to oppose the RSS. That is the second institutional capture. And the third institute, there are many more. I can